নমস্কার বন্ধুরা, বাস্তুশাস্ত্র শুধু বাড়ি তৈরির নিয়ম নয়, এটি আপনার জীবনকে সুস্থ ও শান্তিময় করার এক প্রাচীন বিজ্ঞান। আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বা অসুস্থতা অনুভব করছেন, হয়তো আপনার বাড়ির বাস্তুতে কিছু ত্রুটি রয়েছে। আজকের ভিডিওতে আমরা বাস্তুশাস্ত্রের এমন কিছু কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব যা আপনার শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং সামগ্রিক সুস্থ জীবন নিশ্চিত করবে। চলুন শুরু করা যাক। শোবার ঘরের বাস্তু। আপনার শোবার ঘর আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। শোবার দিক বাস্তুমতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সবচেয়ে ভালো। এটি ভালো ঘুম ও শারীরিক সুস্থতা নিশ্চিত করে। উত্তর দিকে মাথা রেখে ঘুমালে অনিদ্রা এবং মানসিক চাপ বাড়তে পারে। খাটের অবস্থান আপনার খাট যেন কোনো বিমের নিচে না থাকে, এতে মানসিক চাপ বাড়তে পারে। এছাড়াও খাটের থেকে আয়না যেন সরাসরি আপনার ঘুমন্ত শরীরকে প্রতিফলিত না করে, এটি অস্থিরতা তৈরি করতে পারে। রং শোবার ঘরে হালকা রং যেমন গোলাপি, হালকা সবুজ অথবা ক্রিম ব্যবহার করুন। উজ্জ্বল বা গাঢ় রং এড়িয়ে চলুন, যা অস্থিরতা বাড়াতে পারে। রান্নাঘরের বাস্তু ও স্বাস্থ্য। রান্নাঘর হলো আপনার বাড়ির শক্তির উৎস, যেখানে খাবার তৈরি হয় এবং পরিবারের স্বাস্থ্য নির্ভর করে। চুলার অবস্থান বাস্তু অনুযায়ী রান্নাঘরের গ্যাসের চুলা বা আগুন জ্বালানোর স্থানটি দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে হওয়া উচিত। এটি রান্নাঘরের আগুনকে সঠিক শক্তি যোগায় এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখে। সিঙ্ক ও চুলা সিঙ্ক অর্থাৎ জল এবং চুলা অর্থাৎ আগুন যেন খুব কাছাকাছি না থাকে, কারণ জল ও আগুন একে অপরের বিরোধী। এগুলোর মাঝে কিছুটা দূরত্ব রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নোংরা বা অপরিচ্ছন্ন রান্নাঘর নেতিবাচক শক্তি এবং রোগ আকর্ষণ করে। বসার ঘর ও ইতিবাচক শক্তি বসার ঘর হলো যেখানে পরিবারের সদস্যরা একত্রিত হয় এবং বাইরের মানুষের সাথে মেশেন। সূর্যালোক ও বাতাস আপনার বসার ঘরে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এবং তাজা বাতাস প্রবেশ করতে দিন। এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং বাতাসের গুণমান উন্নত করে। বসার ব্যবস্থা বসার ঘরের প্রধান সোফা বা বসার স্থানটি যেন দক্ষিণ বা পশ্চিম দিকে থাকে। এটি ঘরের কর্তা বা প্রধান ব্যক্তির জন্য স্থিতিশীলতা নিয়ে আসে। ঘরের সাজসজ্জা বসার ঘরে জীবন্ত গাছপালা রাখুন, যেমন মানি প্লান্ট বা স্নেক প্লান্ট। এগুলো বাতাস শুদ্ধ করে এবং ইতিবাচকতা ছড়ায়। ধারালো জিনিস বা যুদ্ধকালীন ছবি রাখা এড়িয়ে চলুন। বাথরুম ও টয়লেটের বাস্তু বাথরুম এবং টয়লেট হলো বর্জ্য নিষ্কাশনের স্থান, তাই এর বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবস্থান বাস্তুমতে বাথরুম বা টয়লেট উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত। এটি উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে থাকলে তা গুরুতর বাস্তু দোষ সৃষ্টি করতে পারে। দরজা বন্ধ রাখা বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন। টয়লেটের ঢাকনা নামিয়ে রাখুন, এটি নেতিবাচক শক্তিকে বাইরে ছড়াতে বাধা দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুম এবং টয়লেট সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন। প্রবেশদ্বার ও বারান্দার গুরুত্ব আপনার বাড়ির প্রবেশদ্বার হলো শক্তি প্রবেশের মূল পথ। প্রধান প্রবেশদ্বার আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উজ্জ্বল রাখুন। এখানে পর্যাপ্ত আলো রাখুন এবং কোনো বাধা রাখবেন না, এটি ইতিবাচক শক্তিকে স্বাগত জানায়। নেম প্লেট প্রধান দরজায় একটি সুন্দর নেম প্লেট লাগান, এটি পরিবারের সদস্যদের সুস্থ ও সুখী রাখে। বারান্দা বারান্দায় ছোট গাছপালা যেমন তুলসী বা মানি প্লান্ট রাখতে পারেন, এটি বাইরের নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। বাস্তু টিপস ছোটোখাটো প্রতিকার কিছু ছোটোখাটো পরিবর্তন আপনার জীবনকে আরও সুস্থ ও শান্তিপূর্ণ করে তুলতে পারে। গাছপালা কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস বাড়িতে রাখা এড়িয়ে চলুন, কারণ এগুলো নেতিবাচক শক্তি তৈরি করে। লবণ জল সপ্তাহে একবার মেঝে মোছার জলে সামান্য লবণ মিশিয়ে পুরো বাড়ি মুছুন, এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরকে শুদ্ধ রাখে। আলো ও বাতাস বাড়িতে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা রাখুন। অন্ধকার এবং বদ্ধ স্থান রোগ ও নেতিবাচকতা তৈরি করে। ভাঙা জিনিস বাড়িতে কোনো ভাঙা আসবাবপত্র বা অকেজো জিনিস রাখবেন না, যা রোগের কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র হলো পরিবেশের সাথে আমাদের জীবনের ভারসাম্য রক্ষার বিজ্ঞান। এই টিপসগুলো আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, একটি সুস্থ ও শান্তিপূর্ণ জীবনই হলো প্রকৃত সমৃদ্ধি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।